হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের WBSLST শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য তোমাদের সকলের রিকোয়েস্টে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে স্যার আফ্রিকা কবিতাটির প্রশ্নগুলি নিয়ে আলোচনা করুন। তাই তোমাদের কথার মান্যতা দিয়ে আজ আমি তোমাদের সামনে ক্লাস 10-এর অর্থাৎ 10-এর যে পাঠ্যপুস্তক বাংলা রয়েছে সেই পাঠ্যপুস্তকের আফ্রিকা কবিতাটির বিস্তারিত এবং মনোজ্ঞ আলোচনা এবং তার পাশাপাশি যে MCQ প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে এক বিস্তারিত আলোচনা পরিবেশন করব। আজ আমি তোমাদের সামনে আফ্রিকা কবিতা থেকে A to Z MCQ প্রশ্ন, যেগুলো SLST এক্সামের আসার মতো, সেই প্রশ্নগুলি তোমাদের সামনে আজকে পরিবেশন করব। এই প্রশ্নগুলি যদি তোমরা পড়ো তাহলে আফ্রিকা কবিতা থেকে এর বাইরে আর একটি প্রশ্ন তোমাদের পড়া লাগবে না। তাই তোমরা এখন থেকে ভালো করে প্রস্তুতি হয়ে নাও আফ্রিকা কবিতার এই প্রশ্নগুলি, এবং তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও আমার এই চ্যানেল লিঙ্কটি শেয়ার করো। এবং তোমাদের শুধুমাত্র আমি আফ্রিকা কবিতা থেকেই যে প্রশ্ন পরিবেশন করছি তা নয়, এর পাশাপাশি তোমাদের আরও যে সমস্ত গল্প কবিতা রয়েছে তারও সমস্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে একে একে দেখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, আফ্রিকা কবিতা থেকে যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, রবীন্দ্রনাথ কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে আফ্রিকা কবিতাটি রচনা করেন? তাহলে উত্তরটি চলো আমরা দেখে নিই। 1935 খ্রিস্টাব্দে ইতালি কর্তৃক আফ্রিকার আবিসিনিয়া আক্রমণের প্রেক্ষাপটে। পরে প্রশ্ন 2 নম্বর, কার অনুরোধে কবি আফ্রিকা কবিতাটি রচনা করেন? চলো উত্তরটি দেখে নিই। কবির সাহিত্য সচিব তথা অনুজ কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে। পরে প্রশ্ন 3 নম্বর, আফ্রিকা কবিতার মোট কয়টি পাঠ পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে 3টি। পরে প্রশ্ন 4 নম্বর, আলোচ্য কবিতার পাঠটি কবি কত খ্রিস্টাব্দে রচনা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে 1937 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি। পরে প্রশ্ন 5 নম্বর, আফ্রিকা কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এই উত্তরটি হয়ে যাবে তোমাদের প্রবাসী পত্রিকায়। পরে প্রশ্ন দেখো 6 নম্বর, বর্তমানে আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? চলো এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই। উত্তরটি হয়ে যাবে তোমাদের পত্রপুট কাব্যগ্রন্থের। পরে প্রশ্ন 7 নম্বর, পত্রপুট কাব্যের কত সংখ্যক কবিতা হিসেবে আফ্রিকা কবিতাটি অন্তর্ভুক্ত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের 16 সংখ্যক কবিতা হিসেবে। পরে প্রশ্ন 8 নম্বর, পত্রপুট ছাড়া রবীন্দ্রনাথের আর কোন কাব্য সংকলনে আফ্রিকা কবিতাটি অন্তর্ভুক্ত হয়েছে? তাহলে তোমাদের এই প্রশ্নটি উত্তর হয়ে যাবে সঞ্চয়িতা কাব্য সংকলনে। পরে প্রশ্ন 9 নম্বর, আফ্রিকা কবিতায় আদিম যুগ কেমন ছিল? উত্তরটি হবে তোমাদের উদ্ভ্রান্ত। পরে প্রশ্ন 10 নম্বর, আফ্রিকা কবিতায় স্রষ্টা কে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হবে বিধাতা। পরে প্রশ্ন 11 নম্বর দেখো, স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে কি করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হবে তার নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন। পরে প্রশ্ন 12 নম্বর, রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুক থেকে কাকে ছিনিয়ে নিয়ে গেল? এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে আফ্রিকাকে। পরে প্রশ্ন 13 নম্বর, আফ্রিকাকে কোথায় বাঁধা হলো? চলো প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই। বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তঃপুরে। পরে প্রশ্ন 14 নম্বর, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে। আফ্রিকা নিভৃত অবকাশে কি সংগ্রহ করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের দুর্গমের রহস্য। পরে প্রশ্ন 15 নম্বর,
আফ্রিকার চেতনাতীত মনে কে মন্ত্র জাগাচ্ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হবে প্রকৃতির দৃষ্টি, অতীত জাদু। পরের প্রশ্ন 16 নম্বর আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনুদূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো 16 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, আফ্রিকা বিরূপের ছদ্মবেশে কাকে বিদ্রুপ করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ভীষণকে। পরে প্রশ্ন 17 নম্বর, আফ্রিকা তাণ্ডবের দুন্দুভি নিনাদে কাকে হার মানাতে চাইছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে শঙ্কাকে। পরের প্রশ্ন 18 নম্বর, হায় ছায়াবৃতা, এখানে কাকে ছায়াবৃতা সম্বোধন করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হবে আফ্রিকা মহাদেশকে। পরের প্রশ্ন 19 নম্বর, দেখো আফ্রিকা তার মানবরূপকে কোথায় ঢেকে রেখেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কালো ঘোমটার নিচে। পরের প্রশ্ন 20 নম্বর, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হবে ইউরোপীয়রা। পরের প্রশ্ন 21 নম্বর, যারা লোহার হাতকড়ি নিয়ে এলো তাদের নখ কেমন ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে নেকড়ের চেয়ে তীক্ষ্ণ। পরের প্রশ্ন 22 নম্বর, দেখো নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, কারা নগ্ন করল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ইউরোপ থেকে আসা মানুষ ধরার দল। পরের প্রশ্ন 23 নম্বর, দেখো পঙ্কিল হলো ধূলি, আফ্রিকার ধূলি কিভাবে পঙ্কিল হলো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে রক্ত আর অশ্রুতে মিশে। পরের প্রশ্ন 24 নম্বর, দেখো দস্যু পায়ের কাটা লাগানো জুতোর তলায় আফ্রিকা কিসে পরিণত হলো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বিভৎসুকাদার পিণ্ডে পরিণত হলো। পরের প্রশ্ন 25 নম্বর, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, আফ্রিকার বুকে কারা চিরচিহ্ন দিয়ে গেল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ইউরোপীয় সভ্যতার বর্বল্যব। পরের প্রশ্ন 26 নম্বর, দয়াময় দেবতার নামে মন্দিরে ঘণ্টা কোথায় বাজছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সমুদ্র পাড়ের পাড়ায় পাড়ায়। পরের প্রশ্ন 27 নম্বর, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। এখানে সমুদ্র পাড়ে বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ইউরোপীয় মহাদেশকে। পরের প্রশ্ন 28 নম্বর, কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সুন্দরের আরাধনা। পরের প্রশ্ন 29 নম্বর, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, দিনের অন্তিমকালকে ঘোষণা করলো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে আসা পশ্চিম দিগন্তের পশুরা। পরের প্রশ্ন 30 নম্বর, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, এখানে কবি কাকে মানহারা মানবী বলে উল্লেখ করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে আফ্রিকাকে। পরের প্রশ্ন 31 নম্বর, মানহারা মানবীর দ্বারে কবি কাকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে যুগান্তরের কবিকে। পরের প্রশ্ন 32 নম্বর, কবি যুগান্তরের কবিদের উদ্দেশ্যে কী আহ্বান জানিয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে আফ্রিকার মানহারা মানবীর দ্বারে ক্ষমা প্রার্থনার আহ্বান। পরের প্রশ্ন 33 নম্বর, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণীটি কী হওয়া উচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ক্ষমা করো। এই যে তোমাদের সামনে আমি আফ্রিকা কবিতা থেকে 33টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন শেয়ার করলাম, এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপকামিং SLST বেঙ্গলি এক্সামের জন্য। তাই এই প্রশ্নগুলি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ো। আমি আশা করি আফ্রিকা কবিতা থেকে তোমাদের আর বেশি কিছু পড়া লাগবে না, এগুলো পড়লেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো।